রিয়া এবং আরিফ ছোটবেলা থেকে একে অপরকে চিনত। তারা একই গ্রামে দুটি প্রতিবেশী পরিবারে বড় হয়েছিল। যদিও অনেক বছর একসাথে বড় হয়েছে, কিন্তু কখনো একে অপরের প্রতি বিশেষ কোনো অনুভূতি তৈরি হয়নি। তবে সময়ের সাথে সাথে তাদের বন্ধুত্বের সম্পর্ক এক নতুন বাঁকে পৌঁছেছিল। একদিন গ্রামে খুব প্রবল বৃষ্টি হচ্ছিল। রিয়া তার বাবার সঙ্গে গ্রামের একটি পুরনো বাড়িতে থাকতো। আরিফের সঙ্গে তার বহুদিন দেখা হয়নি। তবে বৃষ্টির দিনটি তার মনে কিছু অদ্ভুত অনুভূতি জাগিয়ে তুলল। সেই দিন বৃষ্টি থামলে রিয়া বাড়ির সামনের চত্বরে দাঁড়িয়েছিল। হঠাৎ করে আরিফ তার সাইকেলে এসে রিয়ার সামনে দাঁড়ালো। রিয়া অবাক হয়ে তাকে দেখে বলল, তুমি এখানে কি করছো? আরিফ এসে উত্তর দিল, তোমার দিকে তাকিয়ে মনে হলো তুমি হয়তো একা। এই বৃষ্টিতে চুপচাপ দাঁড়িয়ে আছো কেন? তাই আসলাম। রিয়া একটু লজ্জিত হয়ে বলল, কিন্তু তুমি তো জানো আমি এমনিতে একা থাকতে পছন্দ করি না। আরিফ হেসে বলল, তবে আজ বৃষ্টির এই শূন্যতা আর একাকিত্বে তোমার সঙ্গ পাওয়া সত্যি এক অন্যরকম অনুভূতি। তারা একে অপরের দিকে তাকিয়ে কিছুক্ষণ নীরব ছিল। বৃষ্টি ভেজা হাওয়ায় গ্রামটির পরিবেশ যেন আরও রোমান্টিক হয়ে উঠেছিল। আরিফ আসলে আর একটু সাহসী হয়ে বলল, রিয়া, আমি জানি আমাদের বন্ধুত্ব অনেক পুরনো, কিন্তু আজ আমি তোমার কাছে এক বিশেষ অনুভূতি প্রকাশ করতে চাই। তুমি যদি কখনো আমার সাথে থাকো আমি তাতে খুব খুশি হই। রিয়া মৃদু হাসল, চোখের কোণে একটু লজ্জা ছিল। তারপর সে বলল, আরিফ, অনেক দিন পর তুমি এমন বললে, কিন্তু তোমার কথা ভাবতে ভাবতে আমার মনেও হচ্ছে হয়তো আমি তোমার জন্য বিশেষ কিছু অনুভব করছি। তাদের কথা শেষ হতে না হতেই আকাশে মেঘের মাঝে সূর্যের প্রথম রশ্মি এসে পড়ল। বৃষ্টির জল একে অপরের চোখে চোখ রেখে সেই মুহূর্তটা যেন আরও সুন্দর হয়ে উঠল। তাদের সম্পর্কের একটি নতুন শুরু হয়েছিল, যা শুধু সময়ের সাথে গভীর হতে শুরু করেছিল। এটা এক আপুর গল্প, সে তার প্রোফাইলে শেয়ার করেছিল, তার থেকে নিয়ে আমিও একটু শেয়ার করলাম আপনাদের সাথে, যদি আপনাদের কিছুটা ভালো লাগে থাকে এর জন্যই। হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমার তো দেখলেন সারাদিনের জানি আমি সকাল সকাল ঘুম থেকে উঠে রোজা ছিলাম, তারপরও বের হয়ে পড়েছি বাচ্চাকে নিয়ে, যে ওকে আজকে টিকা খাওয়াতে হবে। টিকা বলতে ভিটামিন এ ক্যাপসুল খাওয়াচ্ছিল আজকে সব জায়গায়, তো ওকে খাইয়ে তারপর আমি হসপিটালে চলে গিয়েছিলাম। হসপিটালে যাওয়ার পরে আমার সাথে যা ঘটলো, আসলে আমার কানে 2 দিন যাবৎ খুব 2 দিন না সরি 2-3 সপ্তাহ যাবৎ খুব ব্যথা করছিল। তো হসপিটালে গিয়েছি, তারপর ডক্টর আমাকে এত বকাঝকা করলো, মানে আমি তো মানে অবাক হয়ে গিয়েছি লিটারেলি। আমার কানের ভিতরে একটা ছোট স্টোন ঢুকে রয়েছে, সেটার কারণে আমার কান ব্যথা করছিল। আমি নিজেও বুঝতে পারিনি সেটা কিভাবে গিয়েছে। আসলে আমি বোরখা ইউজ করি সবসময়, হিজাব, সো কোনো না কোনো হিজাবের থেকে সেটা গিয়েছে, যেহেতু সেরকম হিজাব আমার ছিল। সো তারপরে সেটা খুব কষ্টে বের করেছে। আর তখন আমি হসপিটাল একাই গিয়েছিলাম। আমার হাজব্যান্ডকে যদিও কল দিয়েছে, সে বলল যে আমি এখন সময় পাচ্ছি না, আমি রাতের বেলা তোমাকে নিয়ে যাব, তুমি বাসায় চলে আসো। কিন্তু আমি তার কথা না শুনে ভাবলাম যে বাচ্চাটাকে আম্মুর কাছে রেখে এসেছি, রাতের বেলা কি আবার আসবো? তো এই ভেবে আমি চলে গেলাম যে একাই সাহস করে আমি একাই করাবো। তো তারপরে বের করা হলো, বের করার পর বাসায় চলে এসেছিলাম। তারপরে এসে রাস্তা দিয়ে দেখতেই পাচ্ছেন কি সুন্দর আমাদের এলাকার ইফতার মানে রেডি হচ্ছে। আমাদের এলাকায় অনেক সুন্দর ইফতারের একটা আয়োজন করা হয়, সেখান থেকে মানুষ ইফতার কিনে। সো আস্তে আস্তে সেগুলো ভিডিও রেকর্ড করলাম। তারপরে সন্ধ্যার ইফতারে বিরিয়ানি ছিল, খেতে খেতে আজকের জন্য বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।